জন্য আমরা কি দিব বলেন তো, এটা সো দিব, আর এই টুর জন্য দ্যাট দিব। কিন্তু টু যুক্ত বাক্য হলে আমার ক্যান নট বা কুড নট ইউজ করতে হবে। দেলা ওয়াজ টু পোর টু বাই এ সেইন। তাহলে দেলা ওয়াজ, বলেন তো দেলা ওয়াজ এটা কোন ধরনের টেন্স? ওয়াজ ওয়ার আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, ভেরি Past গুড, indefinite. পাস্ট ইনডিফিনিট। তাহলে আপনি এই ওয়াজ আছে পাস্ট ইনডিফিনিট, এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে শুধুমাত্র আপনার এই যে এই পাশে তাহলে আপনি কি বসাবেন? ক্যান নট বসাবেন না কুড নট বসাবেন? অবশ্যই কুড নট বসাবেন। পাস্ট টেন্স হলে আপনি ক্যান না বসাবেন না কুড নট বসাবেন, ওকে। আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আপনি ক্যান নট বসাবেন। এই যে এই এই যে একটা উদাহরণ আছে দেখেন, দ্য সাম ইজ টু ডিফিকাল্ট। ফর মি। হ্যাঁ, লাইন পাই নাই বোন, দেখিস। তাহলে এখানে দ্য সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট। দ্য সাম ইজ টু ডিফিকাল্ট। এখন আমি মাইদুল ইসলাম রৌমারি ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো এটা কোন টেন্স? তাড়াতাড়ি। দ্য সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট। বলেন বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট ভাই। এত ভাবা যাবে না, অক্ষর দেখলে বুঝতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট, এম ইজ আর কোথায় আছে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এম ইজ আর জি প্লাস ভার্বের সাথে আইএনজি হলে পরে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আর এম ইজ আর আছে জি কিন্তু ভার্ব নাই, আইএনজি নাই, তাহলে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। ওকে, ভেরি গুড। তাহলে দ্য স্যাম ইজ টু ডিফিকাল্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ভাই আমি এই পাশে ক্যান নট দিব না কুড নট দিব? তাড়াতাড়ি। ক্যান নট দিব। ক্যান নট দিব, ওকে, শেষ। এবার আসেন 13 নম্বর। 13 নম্বর এত সহজ পড়া, খালি বলে যাবে, খালি শুনে যাবেন, তাতেই হয়ে যাবে। এ ভাইয়া মামুর বেটা এত জ্বালালি হবি। হ্যাঁ, আরে শালা, আচ্ছা একটু বড় করব। হোম কই গেল? হ্যাঁ হ্যাঁ, আরে বড় করে ফেলছি, খেয়াল করেন। ওকে, তাকাবেন। রুল 13, অ্যাফার্মেটিভের অ্যাডভার্বকে পরিবর্তন করে কখনো কখনো তার নেগেটিভ করা হয়। এই জিনিসটা হলো আপনার ওই যে 4 আর 5 নম্বর রুল যে আছে সেই নিয়ম। 4 আর 5-এর মতো ভাই, যে আপনার একটা নট ভার্ব বসাইতে হয়, তারপরে একটা অ্যাফার্মেটিভ বাক্যটার নেগেটিভ ফর্ম বসাইতে হয়। আর অলওয়েজ থাকলে জি পরে যেমন আপনার নেভার বসাইতে হয়, তারপর আবার অ্যাফার্মেটিভ বাক্যটার নেগেটিভ ফর্ম বসাইতে হয়, অর্থাৎ বিপরীত শব্দ বসাইতে হয়। তো ছয়, 6, 5 এগুলো এইটার সাথে এটার মিল আছে। এখানে বলছে আপনার কত নম্বর রুলসে আছি? 13 নম্বর। অ্যাফার্মেটিভ এর অ্যাডভার্বকে পরিবর্তন করে কখনো কখনো, অর্থাৎ ওই যে যেটা বললাম অ্যাফার্মেটিভ ওটা অ্যাডভার্ব রেখে ওইটাকে নেগেটিভ বানাইতে হবে, কিন্তু সামনে নট দিতেই হবে আপনাকে। তাহলে হি বিলিভড অ্যাট স্ট্রংলি। হি বিলিভ, তার আগে বলেন তো ভাইয়া, একজন ভাই বলেন। এই যে আমি কাকে জিজ্ঞাসা করবো? রেজাল করিম ভাই বলবেন, আর কেউ বলবেন না, বাকিরা মাইক বন্ধ করেন। হি বিলিভড অ্যাট স্ট্রংলি, এটা কোন টেন্স? দ্রুত বলতে হবে। রেজাল করিম ভাই, এত সময় দিব না, এত সময় দিব না। নাজমুন 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 আনোয়ার ম্যাডাম, আপনি প্লিজ বলেন এটা কোন টেন্স? হি বিলিভ অ্যাট স্ট্রংলি। বাকিরা মাইক বন্ধ করেন, এত সময় দিব না। নুরুল ইসলাম ভাই বলেন, হি বিলিভ অ্যাট স্ট্রংলি, দ্রুত। প্রেজেন্ট পারফেক্ট। হয় নাই। আচ্ছা, আলী হাসান ভাই, আলী হাসান ভাই, পাস্ট ইনডিফিনিট। পার্স ইনডিফিনিট কে বলছেন? নাম বলেন। ইসলাম। কে ইসলাম? মাহিদুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আসলে আপনাদের টেন্সটা ক্লিয়ার হয় নাই। টেন্স ক্লিয়ার না হয় এগুলো শুনলে আপনার কাছে মনে করেন যে কোনো হিন্দুস্তান বা ভারতের বক্তার ওয়াজ শুনলে, ভারতের হিন্দি জি ভাষা ওয়াজ শুনলে যেরকম লাগবে না, আমার এই কথাগুলো আপনার কাছে আছে সেরকমই লাগতেছে, কোনো কাম হবে না। টেন্স এখানে ক্লিয়ার নাই। পাস্ট পাস্ট ইনডিফিনিট কিভাবে হইলো ভাই? এই যে 4টা মানুষের জিজ্ঞাসা করলাম, একটা মানুষও বলতে পারে না, একজন ভাই বলতে পারছে শুধু, তাহলে তো হবে না। আপনাকে টেন্স ক্লিয়ার থাকতে হবে। আপনি কিন্তু ভাই এখন আর, এখানে পাস্ট ইনডিফিনিট কিভাবে হইলো? হ্যাঁ সেটা এখানে তো বলবো, নিয়ম সেটা তো বলবো, সেটাও বলবো কেমনে হয়েছে সেটাও বলবো। সেটাও বলবো, কিন্তু এই যে পারলেন না। এই যে ভাই ভার্বের কয় নাম্বার? বিলিভড ভার্বের কয় নাম্বার এটা? 2 নম্বর পাম। তো 2 নাম্বার হলে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা জানেন তো। জি ভার্বে 2 নাম্বার যদি হয় সাবজেক্টে পড়ে, তাহলে কয় নাম্বার টেন্স হয়? ইয়া, এটা কি Past. পাস্ট ইনডিফিনিট, কিন্তু পারলেন না। তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, নেগেটিভ করার সময় আপনাকে কি করতে হবে খেয়াল করেন। যদি পাস্ট ডিড ইনডিফিনিট নট। পান তাহলে ডিড নট বসাইতে হবে। কি বলছি ভাই, আবার বলেন। যদি পাস্ট ইনডিফিনিট পান তাহলে আপনাকে ডিড নট বসাতে হবে। যদি আপনি প্রেজেন্ট টেন্স পান, থার্ড পারসন সিঙ্গুলার যদি পান, বা ভার্বের সাথে এস বাই এস পান, তাহলে এখানে ডাজ হবে, ডাজ নট হবে, ডাজ নট হবে, ওকে। Yes. আর যদি আপনার থার্ড পারসন পাইছেন কিন্তু প্লুরাল পাইছেন, তাহলে এখানে ডু হবে। আমরা আপনাদেরকে আলোচনা করছিলাম ডু হলো প্লুরাল ভার্ব। যেমন এখানে যদি দিত যে দেয়ার, তারা আর কি, বিলিভ দ্যাট স্ট্রংলি, তারা কি করে? বিলিভ করে
তখন কিন্তু বিলিভ হইতো না, তখন দিয়ে দিলে পরে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার এই ভাবটা চেঞ্জ হয়ে যেত, বিলিভ হইতো। যাই হোক, এগুলো এখন না, সামনে যদি আসলে আমরা বলবো। তাহলে আমার মূল কথা হলো এটা পাস্ট ইনডিফিনিট, এই জন্য আমার এটা ডিড নট এসে। আর ডু নট হবে কোথাও, আবার কোথাও ডাজ নট হবে, এটাই হলো মূল কথা। তো এখন আমরা এই দুইটা উদাহরণ দিছি, দুইটাই দিছি ডিড নট। এটা অন্য উদাহরণ দিতে পারলে বেস্ট হইতো, কিন্তু নাই। আচ্ছা, এখন ধরেন এই 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 এই- এই জায়গার উদাহরণটা আপাতত এটা আছে, এটাই শিখেন, সমস্যা নাই। যদি এই জায়গায় ইয়া থাকতো, বিলিভস থাকতো, হি বিলিভস, কি বলছি ভাই? বিলিভস। লিভস, হি বিলিভস, আচ্ছা, তাহলে প্রেজেন্ট। এই যে ঠিক করে দিতেছি, যদি এস হইতো তাহলে এটা কোন টেন্স কইতেন? হি বিলিভস ইট স্ট্রংলি, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ভাই এই জায়গায় কি হবে? ডিড নট হবে না ডাজ নট হবে? Does ডাজ not. নট হবে, ডাজ নট, ডাজ নট, ডাজ নট হবে, ধন্যবাদ। কি হবে? ডাজ নট হবে, ডাজ নট। ডাজ নট হবে। আচ্ছা, এখন যদি আমি এই হির জায়গায় হি না দিয়ে, দেখেন বোঝার চেষ্টা করেন, হি না দিয়ে যদি আমি দিয়ে দেই, কি দিছি ভাই? সরি, ডু নট, They. ডু দিয়ে দিছি, দে বিলিভস দ্যাট স্ট্রংলি, অর্থাৎ আমি এখানে দিয়ে প্লুরাল করছি, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল। তাহলে এখানে কি হবে ভাই? Do নট not. হবে ভাই, হ্যাঁ, ডু হবে, যে আপনারা পারতেছেন। ডু নট হবে। এই জায়গাগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে, ভালো করে পারতে হবে। কথা কি বুঝাতে পারছি ভাই? তাহলে একই জিনিস, জি ভাই, এখানে জি। বিলিভ আছে পাস্ট ইনডিফিনিট, এখানে ডিড নট। এখানে থার্ড পারসন যদি থাকে, আর যদি প্রেজেন্ট টেন্স হয়, এস বাই এস থাকে ভার্বের সাথে, তাহলে এখানে ডাজ নট। আর যদি এখানে এস বাই এস থাকার দাঁড়িয়ে থাকুক, যদি যেটা প্লুরাল হয়, দে হয়, তাহলে আপনি এখানে ডু ব্যবহার করতেছেন। এরকম বহুত নিয়ম সামনে আসবে, আপনাকে পারতে হবে, জি। পারতে হবে। আজকের বিশেষের প্রশ্ন দেখছেন, মারাত্মক কঠিন প্রশ্ন করছে। আচ্ছা দেখেন ভাই, মাইকগুলো বন্ধ রাখেন। এইবার আমরা কিন্তু ভাই, আমরা কিন্তু আপনাদেরকে বলতে চাই, এখানে কিন্তু আমাদের ট্রান্সফার সেন্টেন্সের এক থেকে, এটা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, হা বোধক থেকে, হা বোধক থেকে নেগেটিভ পর্যন্ত আমাদের টোটাল কয়টা রুলস? 13টা, 14টা। এই 14টা রুলস কিন্তু আমাদের পড়া হয়ে গেছে, ঠিক আছে? 14টা রুলস জি। আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা ইয়া পড়বো। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। হ্যাঁ, এটা একটু দেখি কতটুকু আমরা আগাইতে পারি, ঠিক আছে? ধরেন জি। রুল 1, আমরা এখন কি করব? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবো। ভাই ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। প্রশ্নবোধক করবো আমরা। এই জায়গাটা বোঝার অনেক কিছু আছে, আমরা প্রশ্নবোধক করব, অর্থের পরিবর্তন না করে। এখন প্রশ্নবোধক করতে গেলে ভাই দুইটা সিস্টেম, এটা হলো অক্সিলারি ভার্ব থাকলে, আর এটা হলো অক্সিলারি ভার্ব না থাকলে। ভাই না থাকলে। যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বে কান ধরে টাইনে সামনে আনবেন। অক্সিলারি ভার্ব থাকলে জি। কান ধরে টাইনে সামনে সামনে আনবে। আনবেন, সাথে নট বসাবেন। যদি বাক্য শুনেন, আমি বলি অ্যাসার্টিভ বাক্য কয় প্রকার বলেন তো? অ্যাসার্টিভ বাক্য কয় প্রকার? দুই প্রকার, একটা হলো হাবোধক, একটা হলো না বোধক। যদি বাক্য, ভাই মাইক বন্ধ রাখেন, যদি বাক্য আপনার হাবোধক হয়, শোনেন, যদি অ্যাসার্টিভ বাক্য হাবোধক বাক্যকে যদি আপনি ইন্টারোগেটিভ করেন, না হলে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এক নিয়ম, না থাকলে আর এক নিয়ম। যদি অক্সিলারি ভার্ব থাকে আর তাহলে সেই অক্সিলারি ভার্বকে সামনে আনতে হবে, সবার সামনে। ইন্টারোগেটিভ করতে গেলে সবার সামনে আনতে হবে, সাথে নট জি। দিতে হবে, যদি বাক্যটা হা বোধক হয়। আর যদি বাক্যটা না বোধক হয়, তাহলে শুধু অক্সিলারি ভার্বকে সামনে আনতে হবে। যেহেতু বাক্যটা না বোধক ছিল, তাই আর নট ব্যবহার করতে হবে না। কথাটা মাথার উপর দিয়ে গেছে অনেকের, জি। যাক মাথার উপর দিয়ে যাইতে দেন, আমি আবার নামাই নিয়ে আসছি। মাইক বন্ধ রাখেন, কষ্ট দিয়েন না প্লিজ, মাইকের প্রতি যত্নশীল হন। দেখেন অ্যাসার্টিভ বাক্য, শি ইজ এ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, বলেন তো এটা হাবোধক না না বোধক? আবাদক। হাবোধক। তাহলে আমরা এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমার ইজ আছে, এই ইজটার কান ধরে সামনে আনবো, সাবজেক্টের সামনে আনবো। বলেন তো নট আনবো না না আনবো? নট। আনবো। কেন আনবো? কারণ এই বাক্যটা হাবোধক। বাক্যটা কি বোধক ভাই? আবাদক। আবোধক বাক্য হলে প্রশ্নবোধক করার সময় আমরা নট নিয়ে আসবো। তাহলে এই দেখেন ইজ নট, আর বাকি যা আছে সব লিখে দিব। ইজ নট শি অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, একটা প্রশ্নবোধক চিহ্ন আপনি দিবেন, জি। প্রশ্নবোধক চিহ্ন না দিলে হবে না। এবার এটা কি খুব কঠিন কথা বলছি? না না। কোনো কঠিন কথা বলি নাই, কোনো কঠিন কথা বলি নাই, কঠিন মনে করা যাবে না, প্র্যাকটিস করবেন। মুর্তাজা ভাইয়া, তোমার বলো তো আমার এই যে মাউস প্যাডটা দেওয়ার জন্য খুব ঝামেলা করতেছে, এ- এখানে দাও। আচ্ছা দেখেন ভাইয়া, তো এটা কি বুঝতে কারো কোনো অসুবিধা আছে? অডিয়েন্স থেকে একজন বলেন তো ভাই আমি বুঝি নাই। ধন্যবাদ।
নাই, কারো ভাই অসুবিধা যারা নেই। বুঝেন না তারা বলেন, নাইলে না, আর আপনারা সুযোগ নেই, ঠকাবেন আর ভাই। সুযোগ নেই, এত সময় নিয়ে আসতে আলসেমি করে বলার সুযোগ নেই ভাই। আজকে আমরা অতিরিক্ত ক্লাস করতেছি, লাগলে আরো 10 দিন অতিরিক্ত ক্লাস করবো, কিন্তু ক্লাস হবে গুরুত্বপূর্ণ, কথা হবে কম, খালি অসুবিধা থাকলে বলুন ভাই বুঝি নেই, আমরা সঙ্গে সঙ্গে আপনার দিকে ঝাঁপায় পড়বো। কারণ আমাদের ক্লাসের চেয়ে আপনি বুঝেন না, আপনাকে পার করে আমাদের জরুরি। ওকে, যেহেতু মাইক খুলে সাহস করে বলেন নাই, তার মানে সবাই বুঝছেন, আমি এটা ধরে নেব। 2 নম্বর দেখেন, নেগেটিভ অর্থবোধক, মানে এর আগে যেটা বলছিলাম এটা ছিল অ্যাফার্মেটিভ, আর এবার নেগেটিভকে আমরা করব ভাই। দেখেন, তাহলে হি ইজ নট গুড প্লেয়ার, বলেন তো ভাই বাক্যটা হা বোধক না না বোধক? হি ইজ নট এ গুড প্লেয়ার, আবদক। না বোধক? আবাদক। আবদক। তাহলে আমার যদি না বোধক হয়, তাহলে আমি ইন্টারোগেটিভ করার সময় এই যে অক্সিলারি ভার্ব, আচ্ছা ভাই অনেকেই বুঝবে না যে কোনটা অক্সিলারি ভার্ব কোনটা মেইন ভার্ব, এটা আরেক যন্ত্রণা। তাহলে এই যে হি ইজ নট এ গুড প্লেয়ার, এখানে আপনার ইজটা কি ভাই? অক্সিলারি ভার্ব। অবজেক্টিভ। Auxiliary verb। এইটা আমার সামনে আসবে, এটা আমার কোথায় আসবে? সামনে আসবে। কে বলতেছেন সামনে আসবে? উম্মেহানি, তানি। তানি ঢুকতে পারছেন ক্লাসে? জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমার এই ইজটা কোথায় আসবে ভাইয়া? সামনে আসবে। ইজটা কোথায় আসবে? সামনে আসবে। তাহলে আমার নট আসবে না, কারণ আমি ইন্টারোগেটিভ করতে গেলে নট লাগবে। যখন আমার অ্যাফার্মেটিভ বাক্যে নট আছে, তাহলে সেই নটটা আর আসবে না, শুধুমাত্র ইজ আনবেন। তাহলে এখানে ইজ আছে, ইজ আনছেন, আবার ইজের পরে সাবজেক্ট হি, তারপরে এ গুড প্লেয়ার, ডিরেক্ট চলে যাবেন ভাই। ভাই এটা এখানে কঠিন। মানে ভাই এসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ দিয়ে হয় তাহলে ইজের সাথে নটটা সামনে আসবে, আর যদি নেগেটিভ হয় তাহলে নট আসবে না। নেগেটিভ না তো, ইন্টারোগেটিভ। না না, ঠিক বলছে, যদি অ্যাফার্মেটিভ বাক্যটা নেগেটিভ, মানে বাক্যটা অ্যাসার্টিভ বাক্য যদি নেগেটিভ থাকে, তাহলে আপনার ইন্টারোগেটিভ সময় নট আসবে না, নট বা নেভার জি আসবে জি। না, শুধুমাত্র অক্সিলারি ভার্ব আসে। আর ভাই বলছিলেন যে জি ইজ, ভাই সবসময় ইজ থাকবে তা না, ওয়াজ থাকতে পারে, হ্যাভ থাকতে পারে, হ্যাজ থাকতে জি পারে, জি, যাই মানে থাকুক না আপনি কেন তারে। যে কোনো একটা থাকতে পারে। ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ, এখন আছেন 3 নম্বর রুলসে, অক্সিলারি ভার্ব বিহীন। ভাই এতক্ষণ আপনারা অক্সিলারি ভার্ব সহ শিখছেন, এবার অক্সিলারি ভার্ব বিহীন। অক্সিলারি ভার্ব বিহীন জি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ডন্ট, ড্যাজেন্ট এবং ডিডন্ট। ওই একটু আগে আমরা যে বলছিলাম ভাই, ডাস কোথায় হয়েছিল? থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে, ভার্বের সাথে এসবিএস থাকার কারণে আমরা ডাস ব্যবহার করছিলাম, করি নাই? ডাজ। হ্যাঁ। আবার ডিড জি। কোথায় ব্যবহার করছিলাম? পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে ডিড ব্যবহার করছিলাম। ডু কোথায় ব্যবহার করছিলাম? সবই জি দিছিলাম। এখন আমরা ইন্টারোগেটিভ করতেছি, এখন কিন্তু আমরা ইন্টারোগেটিভ করতেছি, এই জন্য আমার ডন্ট, ডাজন্ট, ডিডন্ট হবে। ওকে, তাহলে অক্সিলারি ভার্ব ইন সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ডন্ট, ডাজন্ট, ডিডন্ট, সাবজেক্টের ভার্ব প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আসুন তো দেখি খেলা জমে কিনা। খেলা জমাইতে গেলে আমাকে কোথায় যেতে হবে? এই যে এখানে আসেন। এটা কোনটা আবার? ওয়াও। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, দেখেন ঠিক একটু আছে। বোঝার চেষ্টা করেন। এই বাক্যটা অ্যাসার্টিভ, তপন প্লেস ফুটবল। আপনি আমার সাথে আগে একমত হবেন, আমার সাথে আগে আপনাকে একমত হতে হবে, তাহলে আপনি বুঝবেন। খেয়াল করেন তো, অ্যাসার্টিভ বাক্য তপন, এটা একটা ব্যক্তির নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার ভার্বের সাথে এস আছে, এস জি। এস আছে, তাহলে মানে বোঝা গেল এটা প্রেজেন্ট টেন্স। ভাই এটা কোন টেন্স? প্রেজেন্ট। আবার থার্ড পারসন সিঙ্গুলার আছে, ভার্বের সাথে এস বাই এস আছে, তারপরে ফুটবল। এখন আপনি তো জানেন যে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমার ডাজ হয়, ভার্বের সাথে এস বাই এস থাকলে কি হয় ভাই? ডাজ ডাজ। হয়। তাহলে আপনি যেহেতু ডাজ আপনার এখানে অক্সিলারি হয়ে গেল, তাহলে আপনার সামনে কান ধরে নিয়ে আসতে হবে। তাহলে আপনি প্লেস ভার্বের এই পাওয়ারে আপনি কিন্তু প্লেকে টানতে পারতেছেন না, আপনার এখানে অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব আছে, এই জন্য আপনি এর ভিতরে গুতাইতে 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 এখান থেকে টাইনে আপনি ডাজ আনছেন। কেন আনছেন? ভার্বের সাথে এস বাই এস আছে, এর লাগে আপনি ডাজ নিয়েছেন। এখন আপনাকে বলছে জি কোনো হাবোধক বাক্যকে যদি নেগেটিভ করতে চান, তাহলে তার লাগে নট লাগবে, তাই আপনি ডাস নট দিছেন। তারপরে তপন ফুটবল, তপন। ও, আর একটা কাজ করছেন আপনি, যেহেতু আপনি এই এস বা ইএস এর জন্য আপনি ডাজ আনছেন, আবার বলতেছি এই এস এর জন্য যেহেতু আপনি ডাজ নিয়েই নিছেন, তাহলে আবার কোন কায়দায় আপনি প্লের সাথে আবার এস রাখেন? যার শরম লজ্জা নাই, জি সে মনে করেন যে একবার চাই 1,000 টাকা নিয়েছে, আবার চায় পরিশোধ করা বাদ দিয়ে। তো অবস্থা হলো তাই, মনে করেন যে এখানে তো আপনি এস এর বিনিময়ে ডাজ নিছেনই, আর ইন্টারগেটিভ করার কারণে নট নিছেন, তাহলে এখানে আবার কোন শরমে আবার এস নেন? কথা বলছেন কিনা? শরম, শরম থাকা দরকার জি এখানে আবার এস দিতে গেলে। তাহলে আপনি কি করছেন? ডাজ নট তপন প্লে ফুটবল, তাহলে আপনার এই এস কিন্তু উঠে আইছে। আপনি এই 90% ছাত্র জি এখানে ভুল করবে, ডাজ নট তপন প্লেইস ফুটবল দিবে 90% ছাত্র। তাহলে আপনি যখন ডিটন করবেন, এই জায়গাটা যদি আমার ভাই প্লেট থাকতো, আমি আবারও আপনাকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি, যদি আমার এখানে প্লেট থাকতো ভাইয়া, প্লেট আছে, বানান কি ভুল হলো? আচ্ছা কি আছে আছে। না ঠিক আছে। আচ্ছা, এই প্লেট যদি থাকে, তাহলে আপনি এটা কি করবেন? তখন তো ডিডেন্ট।
হ্যাঁ, ডিড নট হবে, ডিড নট। এই জায়গাটা আপনার Didn't. পরিবর্তন হবে ভাই। এখানে কি হবে বলেন তো, বলেন তো, বলেন তো। ডিডন্ট হবে, কি হবে? আচ্ছা, ডিডন্ট তখন ভাইয়া হ্যাঁ, didn't. এপ্রিলের সাথে কি ভাইয়া এস হবে, এস হবে, এস হবে ডিডন্ট তখন প্লে ফুটবল। ভাই, প্লেস হবে। না না, হ্যাঁ, না এস চলে যাবে, প্লে হবে, এস প্লে। চলে যাবে, তাই তো, তাই এস চলে যাবে, তাই না ভাই? ভাই এস চলে যাবে না? জি জি জি। আচ্ছা, এখানে যেমন তপন না দিয়ে যদি আমি দিয়ে দেই তাহলে কি হবে ভাই? যদি দিয়ে দেই, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ হ্যাঁ, মুফতি ঢাকা থেকে উনি। উনি তো, ওনার তো শোনেন, ওনার ইউটিউবে 500 ওয়াচ ছিল ভালো চ্যানেল দিয়ে, কিন্তু ওনার এই ইউটিউবটা মানে যে কোনো কারণে ব্যান্ড হয়ে যায়। তার কারণে ওনার এখন ইউটিউবে তেমন ওয়াজ নাই, কিন্তু উনি প্রত্যেক সিজনে কমপক্ষে 150 থেকে 200 মাহফিল টানা করে, প্রত্যেক মানে প্রধান আলোচক হিসেবে, কোথাও দ্বিতীয় আলোচক করে না। খুব ভালো আলোচক, এই হলো বিষয়। বলেন। ও, সুন্নি বক্তা তাই? ওগুলো ওগুলো তো বক্তা আনতে গেলে আপনার অনেক নিবে, 80,000 90,000 টাকা নেবে। তারপরে আপনি প্লেন দিয়ে আনতে হবে, বা ঝামেলা করবে, ডেট মিস করবে। ওনার ডিমান্ড খালেক শরীয়তপুরি, তারপরে মনে করেন যে আপনার ওই যে এই যে আরো আছে আমার হাফিজুল সিদ্দিকী সাহেব, এগুলা ওই মানের বক্তা, কিন্তু ওই ফরিদুল ইসলাম জহিরুল ইসলাম ওই মানের বক্তা। ওটা চট্টগ্রামে মাহফিল করে বেশি, আমাদের উত্তরবঙ্গে ডেটও নেয় না। উনি হলো সুন্নি বক্তা ডিরেক্ট, খুব ভালো ওয়াজ করে, কণ্ঠ খুব ভালো, কান্নায়। হুম। আচ্ছা, কান্নার বক্তা যদি লাগে তা আমি আবার একটু পরে আরো ইউটিউবে দিচ্ছি, একটু অপেক্ষা করেন, আমি একটা ক্লাসে আছি, ক্লাসটাই বেরো আপনাকে দিব। সমস্যা নেই, কোন ধরনের বক্তা চান, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি একটু মাইকটা বন্ধ করতে পারি নাই, দুঃখিত। ঠিক আছে, ধন্যবাদ। মানে বক্তা চাচ্ছে তো ভাইয়া, তাহলে দে হলে এখানে কি হবে বলেন তো? ভাই, স্টুডেন্ট। ওয়াও ওয়াও, ভালো বুঝে ফেলছেন আপনারা। ঠিক আছে, অনেক বুঝছেন, অনেক বুঝছেন, আলহামদুলিল্লাহ। এখন আসেন রুল 4, নেভার বা ইভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে নেভারের পরিবর্তে কি করতে হবে ভাইয়া? এবার নেভারের পরিবর্তে ইভার। এগুলো আপনারা যদি খালি গ্রুপ স্টাডি করতেন তাহলে আমার এই কষ্টটা করা লাগে না, তাহলে আমি বউ বাচ্চারা নিয়ে একটু ঘুরতে ভাই, আসতাম। দেখেন, গ্রুপ স্টাডি করা হয় নাই তো। হ্যাঁ, করেন না তো, বুরুঙ্গামারি করেন, আগে সেরি করে আপনারা করেন না, আপনারা ভিআইপি মানুষ। খেয়াল করেন, নেভার কে ইভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে নেভারের পরিবর্তে ইভার এবং নাথিং এর পরিবর্তে এনিথিং বসাবেন, বাস হয়ে যাবে। নাথিং এর পরিবর্তে এনিথিং বসাবেন, হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি বলছে, পরিবর্তে ইভার নাথিং বলতে এনিথিং হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন পাউল নেভার গোস টু ক্লাব, আপনি কিন্তু ইন্টারোগেটিভ করতেছেন, প্রশ্নবোধক করতেছেন, আপনাকে অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকা লাগবে। তাহলে পাউল নেভার গোস টু ক্লাব কি হবে? ডাস পাউল ইবার। এই দেখেন সব ঠিক আছে। ও, তাহলে আপনি দেখেন ভাইয়া, এখানে কেন ডাস দিছেন বলেন, একজন বলেন। গোস আছে গোস আছে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, উত্তরটা ছিল অক্সিলারি ভার্ব নাই। কি নাই? অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে তখন আপনাকে এইগুলা করতে হবে। তাহলে গোর সাথে এস বাই ইয়েস আছে, তার মানে আপনাকে কি করতে হবে? এখন আপনাকে ডাজ আনতে হবে। ডাস নিতে হবে। হ্যাঁ, তারপরে এই যে পাউল, তারপরে ইভার, নেভারের পরিবর্তে ইভার দিছেন, তারপরে গোস থেকে ইএস উঠাই দিয়ে গো দিছেন, গো টু ক্লাব। ওকে, আশা করি বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন, নাথিং ইজ ওকে ইন্টারোগেটিভ, তাহলে আপনার ইজ আছে, ইজ তো অক্সিলারি, এটা সামনে আনলেন ইজ। এখন একজন প্রশ্ন করতে পারেন, ভাই এটা তো নট মট দিলেন না। ভাইয়া, নট দিতে পারতেছি না, কারণ নাথিং থাকলে এনিথিং দিয়ে করতে হয়। কি করতে হয়? নাথিং থাকলে এনিথিং দিয়ে করতে হয়। তাহলে এনিথিং। ইজ এনিথিং ওকে, নেভার থাকলে ইভার দিয়ে করতে হয়। ভাই, বুঝতে কোনো অসুবিধা কারো? কারো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, কারো অসুবিধা নেই। তাহলে আমরা দ্রুত এখান থেকে আউট হয়ে যাই। খেয়াল করেন 5 নাম্বার, এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করলে হু প্লাস
ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, পরের অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখেন এভরিবডি, এভরিওয়ান, অল, এই তিনটাকে একদম হিপস করবেন। এভরিওয়ান, এভরিবডি, অল থাকলে হু দ্বারা করতে হয়, দেখছেন? আপনি কিন্তু এখন ইন্টারোগেটিভ করতেছেন, ইন্টারোগেটিভ করতেছে যদি এভরিওয়ান, এভরিবডি, অল পান, তাহলে আপনাকে হু দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে ভাইয়া বলেন? হু দিয়ে। হ্যাঁ, হু। আচ্ছা, হু দিয়ে করতে হবে। তাহলে এভরিবডির পরিবর্তে আপনি হু বসাইছেন ভাইয়া। তারপরে জি এখন দেখেন এখানে, তাহলে দেখেন এই যে ওয়ান্স আছে, ভার্বের সাথে এস বা ইয়েস আছে, তার মানে আপনার ডাজ হবে, জি ডাজ হবে। রাজনৈতিক এখন এই যে ডাজ নট, কিন্তু এই ডাজ নট কিন্তু, ভাই মাইক বন্ধ, আমার সাথে কথা বল। এই ডাজ কিন্তু পরীক্ষার অপশনে ক নাম্বারে থাকবে, যে ডাজন্ট হু, ডাজন্ট আগে থাকবে, ডাজন্ট হু ওয়ান্ট টু বি হ্যাপি, ওইটা দেখানো যাবে না, আপনাকে হু আগে দিতে হবে। এভরিবডির পরে যে হু হয় সেটা আগে দিতে হবে, তারপর ডাজন্ট, ডাজন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। ভাই বুঝতে কোনো অসুবিধা আছে? না। আচ্ছা, নোবডি, না, নো ওয়ান, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করলে হু প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে নোবডি, না, নো ওয়ান যদি থাকে তাহলে আপনার হু বসবে, এখানেও, এখানেও হু বসবে, খেয়াল করেন। তাহলে নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। আচ্ছা, দেখেন নোবডির পরিবর্তে কি বসাইছেন? হু বসাইছেন। হু এবার এবার তো আর এবারই থাকে, এবার তো আপনার নেগেটিভ, সমস্যা নাই। এবার বসাইছেন, কিচ্ছু কাজ করেন নাই ভাই, এই যে খালি নোবডির জায়গায় হু শুধু হু বসাইছেন, আর বাকি যা আছে তাই আছে। ভাই ইভার নেগেটিভ কেন? অ্যাফার্মেটিভ না ইভার? ওই মানে ওটা দুই দুই জায়গাতেই, সমস্যা নাই। এ সুবহানাল্লাহ, দুই জায়গাতেই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কই আজকে তো বেশি আগাইতে পারলাম না। আজকেও কি সম্ভব দুইটা লিঙ্ক দেওয়া, বলেন? আহ, কেমনে কি কি হবে? হবে? এগুলো ক্লাস এইরকমই, 4 ঘন্টা করে ক্লাস নেই বিদ্যাবাড়িতে। এত পড়াইছে, বিসিএস এ কোনো কমন নাই, সমানে কমেন্ট করতেছে ভাই, কোনো কমন নাই, কোনো কমন পড়ে নাই আজকের পড়ছে। এত রুলস কি মুখস্থ করে থাকা সম্ভব? ভাইয়া এত রুলস লাগবে না নিবন্ধনের জন্য, আপাতত পড়েন, স্মার্ট হন, স্মার্ট হন, একটু পড়েন, হয়ে যাবে, স্মার্ট হলেই হবে। ওকে, খেয়াল করেন। এবার আমরা দেখি ভাইয়া 10 ভিডিওতে ক্লাস কিন্তু শেষ করবো, কেউ রিকোয়েস্ট করবেন না, হ্যাঁ? আমরা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি লাগলে আমরা আরো করতে থাকবো, সমস্যা কি, আরেকদিন করবো। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, রুল 1। ভাইয়া অ্যাসার্টিভ মানে কিন্তু আমরা জানি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, এটাকে আমরা এক্সক্লেমেটরি করবো। এক্সক্লেমেটরি মানে আশ্চর্যবোধক। দেখেন এখানে কথা আছে, ভেরি গ্রেট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে হোয়াট অবলিক হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন সাইন দিতে হয়। মেলা কথা বলছে। তা আপনাকে খেয়াল করতে হবে, হুম। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি আর গ্রেট থাকে, ভেরি আর গ্রেট থাকে, অনেক কথা Great. আছে। হ্যাঁ, ভেরি আর গ্রেট থাকে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও আপনি ওই যে আপনি আমাকে নিয়ে আর হাফিজি ভাইকে নিয়ে একটা গ্রুপ করেন তো ভাইয়া, গ্রুপ করে ওখানে দেন, উনিও সমস্যা ফেস করতেছে, তাহলে সুবিধা হবে। ওকে, ধন্যবাদ ভাইয়া। হুম। আমার তো ভাই, আমি তো ভাই সাধারণ না, অনেক চাপে থাকা লাগে, এই যে হেড এক্সামিনার হয়েছি, প্রত্যেকটাই মনে করেন যে আবার ওইদিকে মেনটেন করা লাগে। 2জন নিরীক্ষক দিছি, আলহামদুলিল্লাহ খুব ভালো, ইয়াং, তারা কাজ করতেছে। আজকে বুঝলাম তারা মানুষ। খাতা নিয়ে গেছে, আমি তো ভাই কোন দিন জানি কি হয়ে যায় আল্লাহ জানে। হ্যাঁ, বুঝলাম মানুষ। কি মানুষ আমি, 76 80। অসাধারণ। সাধারণ, খালি বিপদ মাথার উপর দিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ সুন্দর হয়েছে, বেলাল ভাইটা সুন্দর হয়েছে, 80 করে দিছে, সুন্দর হয়েছে, আমি লিখে দিই, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভেরি গুড। আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, ভেরি গুড লেছি, খেরি গুড, ভেরি গুড, ওকে ভাইয়া। ভেরি গুড এসে ঠিক করছে। এসআরটি থেকে এক্সক্লেমেটরি, ভেরি গ্রেট, ভেরি গ্রেট। ক্লাসে কি উনি আছে, উনি ক্লাসে কি উনি আছে? আসে নাই, আসতে বলছি, মেসেজ দিছি, ওই বুঝতেছে না, বারবার আমাকে মেসেজ দিচ্ছে, ফোন দিচ্ছে, বললাম যে লিংক দিস, তুমি আসো, দেখো আসলে তো। বুঝতে পারবা সব। কেন জানি মেসেজ দিয়ে সিন করতেছে না। আচ্ছা, পিসাব মানুষ তো, স্বামী এসে বহুদিন পরে, হয়তো পারে এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তাহলে দেখেন ভাইয়া, ভেরি গ্রেট যদি থাকে, ভেরি গ্রেট যদি থাকে, তাহলে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে হোয়াট হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমাকে দেখেন, ভেরি গ্রেট যদি থাকে,
ভেরি গ্রেট দিয়ে কোনো অ্যাসার্টিভ বাক্য দিলে আমি 4টা অপশনের ভিতরে ভেরি হোয়াট এবং হাউ খুঁজবো। 4টি অপশনে আমি শুধু হোয়াট হাউ খুঁজবো, 3টা অপশনে হোয়াট হাউ থাকবে না, একটা অপশন থাকবে, সেটা আপনি আনসার করে দিবেন। ঠিক আছে, এগুলো আমরা প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিলেই আপনাদের ঠিক হয়ে যাবে। আর যদি খেয়াল করেন ভাইয়া সাউন্ড আসতেছে, ভেরি গ্রেট থাকলে তা উঠে যায়, এটা থাকলে কিন্তু উঠে যাবে। অ্যাডজেক্টিভ পূর্বে এ এন থাকলে হোয়াট দিয়ে শুরু করতে হয়, এই জায়গাটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনি মাথায় নেন। যদি যদি আপনার অ্যাফার্মেটিভ বাক্যে, যদি অ্যাসার্টিভ বাক্যে যদি এ এন থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি এ এন থাকে, তাহলে আপনাকে হোয়াট দিয়ে করতে হবে, আর আর অন্যথায় হাউ দিয়ে করতে হবে। খেয়াল করেন, আমরা কথা শেষ করি নাই। এখন এখানে আসেন, এই যে এ এন ভেরি গ্রেট, এ এন ভেরি গ্রেট প্লাস হোয়াট, এই যে এই পর্যন্ত থাকলে আপনাকে হোয়াট দিয়ে করতে হবে, আর যদি ভেরি ভেরি গ্রেট এর পরিবর্তে হাউ দিয়ে করতে হবে, তাহলে আপনার এ এন থাকলে আচ্ছা হোয়াট দিয়ে করতে হবে। সরি হ্যাঁ, আচ্ছা দেখি সামনে দেখি ভাইয়া কি করছে। দা পিকচার ইজ ভেরি বিউটিফুল, ভাইয়া ভেরি আছে, তাহলে দা পিকচার, তাহলে আমি কি দিয়ে করছি, হাউ দিয়ে করছি। ওকে, আর এখানে এখানে এখানেও ভেরি আছে। ও বুঝছি, আমার বুঝতে সমস্যা হচ্ছে ওখানে ভাইয়া। যদি ভেরির সামনে যদি আর্টিকেল থাকে আর না থাকে সেটা মূল কথা। যদি ভেরির সামনে আর্টিকেল না থাকে তাহলে আমরা হাউ দিয়ে করব। কি দিয়ে করব? হাউ দিয়ে করবো। হ্যাঁ ধন্যবাদ। হাউ সাপোর্ট দিবেন না, একটু সাপোর্ট দেন না কেন? আচ্ছা, ভেরির সামনে এ বা আর্টিকেল না থাকলে হাউ দিয়ে করব, আর যদি ভেরির সামনে এই যে পিছনে একটা আর্টিকেল আছে যদি থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে করব। এই দুইটা দিয়ে আপনি What ইচ্ছে দিয়ে করলে সঠিক আনসার করতে পারবেন, এত কিছু লাগবে না আপনার। তাহলে ভেরির সামনে, ভেরি বা গ্রেডের সামনে যদি আর্টিকেল না থাকে তাহলে হাউ দিয়ে করবেন, ভেরি বা গ্রেডের সামনে যদি আর্টিকেল থাকে তাহলে আপনি হোয়াট দিয়ে হোয়াট করবেন। দিয়ে। এতটুকু যদি মনে রাখতে পারেন না, এখানে তাই আনসার করতে পারবেন, এটা আর বাকি পড়া পড়ে লাভ নেই। ভাই সোলামান ভাই বলেন কি বলছেন? ভাই ভেরি গ্রেট চলছে যে ভেরি গ্রেট নাই, এন আছে, তখন কি হবে? কি আছে? হ্যাঁ আর্টিকেল, ভেরি গ্রেট নাই, থাকবে। ভেরি গ্রেট নাই, শুধু আর্টিকেল আছে, না, ভেরি গ্রেড থাকবেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর তখন যদি কিভাবে হবে? ভেরি গ্রেড অবশ্যই থাকবে ভাই, আর যদি না থাকে তাহলে আপনি এই এ এন দিয়ে আপনি ইয়ে দিয়ে করবেন, হাউ দিয়ে হোয়াট দিয়ে করবেন। ঠিক আছে, আর্টিকেল থাকলে আপনি হোয়াট দিয়ে করবেন। ওকে, এবার আসেন ভাইয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, 4 মিনিট আছে। যেসব অ্যাসার্টিভ সেন্টেন্সে যা সাবজেক্টের আগে শ্রো, রিজয়েস, সারপ্রাইজ, ওয়ান্ডার, এইগুলা ভাই এখানে কিছু মানে ডিটারমিনার ব্যবহার করছে, যেগুলোর কারণে আপনি ওই যে চাইলেই ইয়া ব্যবহার করতে পারেন। কি বলছে, হুররা হুররা, হুররা কোথায় হুররা ব্যবহার করবেন, বা আরো অন্যান্য কি যেমন হ্যাঁ, যেমন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের আগে যদি শ্রো, রিজয়েস, সারপ্রাইজ, ওয়ান্ডার ভার্ব থাকে, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এইসব শব্দগুলির ব্যাপারে হুররা, আহ, ও, এলাস, ব্রাভো ইত্যাদি বসে, এবং দ্যাট উঠে গিয়ে এরপরে অংশ বসে, দ্যাট থাকে না আর কি, এরপর ওকে হেল্প বসে। যেমন উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হ্যাভ অন, এটা আবার না, এটা আমরা দেখি কি বলছে। হুররা তাহলে আমরা এই যে রিজয়েসের জন্য আমরা কি করছি, হুররা বসেছি ভাইয়া। রিজয়েসকে পরিবর্তন করে আমরা হুররা বসেছি, যার সাথে যেটা যায়, রিজয়ের সাথে হুররা যায়, স্যাটের সাথে আবার অন্য কিছু যায়, আলাস আছে, অমুক তমুক, সেগুলো বসাইতে হবে। তাহলে রিজয়েসের জন্য আমরা হুররা বসাইছি, তারপর উই উই আছে, তারপর হ্যাভ অন দা ম্যাচ, যা আছে তাই বসাইছেন ভাই। এগুলো খুব সহজ, খুব সহজ, খুব সহজ, খুব ঘুরার সহজ। পরে এক্সক্লেমেটরি সাইন বসাতে হবে, এটা বলেন। ধন্যবাদ ম্যাডাম, দোয়া করে দিলাম, এবার ম্যাডাম হয়ে যান আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে হুররার পরে একটা এক্সক্লেমেশন চিহ্ন বসাইতে হবে। হ্যাঁ, এই চিহ্নটা বসাইতে হবে, তারপর উই হ্যাভ অন দ্য ম্যাচ, যা আছে তা বসাই দিবেন। ওকে, তারপরে 3 নাম্বার, উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স কে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার জন্য সেন্টেন্সের শুরুতে ইফ অবলি হ্যাড বসে এবং উইশ উঠে যায়, এক্সক্লেমেশন সাইন বসে। যেমন দেখেন ভাই, আই উইশ আই হ্যাড আছে, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আছে। কার যেন টিভি চলতেছে। টিভি চলে, সুবহানাল্লাহ, টিভি চলে, এটা কোনো কথা? সাউন্ড আসতেছে তো। সাউন্ড আসতেছে। আর কোটি আচ্ছা, তাহলে আর 2 মিনিট আছে, আমরা একটা রুলস আলোচনা করি। আপনাদের আসছে কিন্তু মাইক গুলো অন না থাকাতে আমার অনেক ডিস্টার্ব হয়েছে বা অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা খাওয়া যায় না, আর সময় নাই। দেখেন ভাই, এটা এটা বলে শেষ করবো। উইথ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স কে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার জন্য সেন্টেন্সের শুরুতে ইফ হ্যাড বসে। কি কথা বলবো কোন তো দেখি, যেমন
এই যে উইশ আছে ভাইয়া, ওই যে যদি বলছে উইশ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সক্লেমেশন করার জন্য ইফ অবলি হ্যাড বসে, ভাই এই যে উইশ আছে হ্যাড বসাইছেন, হ্যাড, এই যে হ্যাড বসাই দিছেন, তারপরে এই সাবজেক্ট বসাইছেন, দা বসাইছেন, হ্যাড, তার মানে এই পুরো আই উইশের জন্য আপনি কি বসাইছেন, হ্যাড বসাইছেন। হ্যাড বসানোর পরে জি। এবার আপনি জাস্ট আই দা, এই যে সাবজেক্ট আই, তারপরে এই যে দা উইংস অফ বার্ড, এই এখান থেকে আবার সব বসাইছেন, এই যে এখান থেকে, এই এখান থেকে হুবহু বসাই দিছেন। তাহলে হ্যাড আই দা উইংস অফ এ বার্ড। থাক, আর আমরা কথা না বলি। এখানে এখন পর্যন্ত টেলিভিশনের মাইকটা বন্ধ করে নাই, চিন্তা করছেন? এত সুখী মানুষ কি, আমি এটাই বুঝলাম না। হাই রে কুফা, এগুলো কি এনারা বোঝে না? পুরা সুখী মানুষ। ভাইয়া আজকে লিঙ্ক দেই না ভাই, আমি একটু বাইরে যাব আর কি। এই যে উনি আসছে, তো কেন, উনিকে দেখা শেষ যায়। করেন, বাকিটুকু শেষ করেন। 1 মিনিট আছে, বন্ধ হয়ে আমরা যাবে নামাজ তো। পড়তে আরেকটা ভাই লিঙ্ক দেন। বাকিটুকু ঠিক আছে। বলতেছি ভাই, বাকিটুকু গ্রুপ স্টাডি দিয়ে শেষ করে দেন, শেষ করার অনুমতি দেন। আচ্ছা আচ্ছা, তাহলে গ্রুপ স্টাডি করেন আপনারা, আমি আপনাদেরকে তদারকি করি। গ্রুপ স্টাডি করেন। ফির আবার এটার জন্য আবার ফির ক্লাস নেওয়াটা সমস্যা হয়। না আমরা তাহলে আরেকটা লিঙ্ক দিয়ে শেষ করলেই তো হয়। একটু ভাই এটি শেষ করা সম্ভব? গ্রুপ স্টাডি করো, তানি তুমি গ্রুপ স্টাডি করো, তুমি করাবা। না না, আপনি করে দেন। বেশি সময় লাগবে না তো, 10 মিনিট। তাই? এই যে অনি আপু আসছে এখন।